নমস্কার। আবার কবিতা পাঠের ক্লাসে স্রেফ কবিতা পাঠ। কয়েকজন কবির, বরিষ্ঠ কবি, তাদের মধ্যে দু একজন ছাড়া অনেকেই হয়তো আজকে প্রয়াত, আজ আর নেই আমাদের মধ্যে অনেকেই। তারা সকলেই অরুণ, তাদের নামের মধ্যে অরুণ শব্দটি আছে। আমি প্রথমে পড়ব অরুণ কুমার চক্রবর্তীর নৈঃশব্দের কবিতা। এই বনপথে কারা যেন কাগজের ফুলগুলি ছড়িয়ে গেল। ওই দূরে দূরে ছায়া আর আলো, আলো আর ছায়া, সারাদিন কাটাকুটি খেলা। জয়ী ঘাসের বনে মাছরাঙা পালকের রঙিন কান্না পড়ে আছে। কেউ কি কুড়িয়ে নেবে তাকে? বনবালিকাদের খোঁপায় সজারুর কাঁটা আর গোলগলি ফুলেদের। হাসিমাখা এই নির্জনে যারা এসেছিল তারা বলে গেছে, আর নয়, এই নৈঃশব্দ বড় নষ্ট, ভয়ঙ্কর। এ অরণ্য বড় ভুল কথা বলে, আমরা শহরেই বনাঞ্চল বানাবো। এক ফোঁটা জলে থই থই ভাসছে শহর, অথই জলের নিচে ফিক ফিক হাসে গহ্বর। কাকে যে কখন নেবে কেউ কি তা জানে? গোপনে গোপনে বাড়ে বিষ, করটি, হাড়ের ক্রস। এখনই টাঙাবো বনপথে কাগজের ফুলগুলি, দুজনে কুড়োবো। ভালো। এবার অরুণ কুমার চট্টোপাধ্যায়, আশ্রয় খুঁজে। কড়া নেড়ে বলে গেল কে, এ ঘর তোমার নয়। দানপত্রে লেখা আছে অন্য কারো নাম। চারিভিতে সুর ওঠে রিক্ত অর্গানে। বিবিক্ত রাতের হাতে সঁপে দিয়ে ঘুম, ঝাঁপ দিই ডুবে যাই নগ্ন আধারে। শ্বেত ঝিনুকের বুকে মুক্তা হয়ে গেলে অক্লান্ত ডুবুরিকেও খুঁজে পেয়ে রোপণ করিয়া যাবে অজানা বুকের কোনো নির্ভীত বাগানে। সন্ধ্যামণি ফুল হয়ে একদিন সে রাতের আশ্রয়ে খুঁজে উল্লসিত হবে। অরুণ কুমার চট্টোপাধ্যায়। অরুণ গঙ্গোপাধ্যায়, অবেলায়। এই যে কখন শীতের বেলার মতো সময় হঠাৎ হারাবে অন্ধকারে। সমসাময়িক চাঁদ যদি নাই ওঠে, অবলীলাক্রমে মাটির সঙ্গ দিও। এখানে এই যে মরুচ্চারিতা মাঝে প্রিয় বাতায়নে মধু জলকণাগুলি ডেকে যায় নীল অমিতব্যয়ী ধারা, সুবর্ণরেখা মন্দাক্রান্তা মেঘে। এখন গাছের শীতল শাখাতে পাখি কথা বলে, কথা গান হয়ে ওঠে সুরে। শিশুর চোখের মতন বৃষ্টি ফোঁটা আমাকে এখন ডেকে যায় রোজ ভোরে। জলের ভিতর গতিচাতুর্যে মাছ বিস্ময়কর সঞ্চরণেই বাঁচে। বৈশাখী রোদ স্মৃতির দৈর্ঘ্য পেলে হয়তো ফড়িং ডানায় ডানায় নাচে। এখন আমাকে লঘু বিভাবসু ডাকে, পাহাড়ে পাহাড়ে বন্যুৎসবে পাতা করমর্দনে মৃত্যুর মৃদু ভাষা আমাকে ওড়াবে ছায়ের শাসন স্বরে। আমাকে ভাসাবে গন্ধেশ্বরী স্রোতে হিমঝুরি কাঁপা
কার্তিকীয় বেলায়। কবিতা পড়তে গিয়ে কখনো কখনো আমার পড়ার মধ্যে ছন্দপতন হয়েছে, সেটা এই লেখার দোষে নয়, পোকায় কিছু কিছু ছন্দ কেটে ফেলেছে। এইটা নিয়েই কালকের বাজে কথার সময় বলছিলাম যে কিভাবে কত হাজার হাজার লক্ষ লক্ষ কবির কবিতা কালের তলায় তলিয়ে যাচ্ছে, পলিস্তরের নিচে চাপা পড়ে যাচ্ছে এবং পোকামাকড়েরা কেটে কেটে নষ্ট করে দিচ্ছে। তো ওই পোকায় কাটার দরুন আমার পড়তে কিছু অসুবিধা হয়, হচ্ছে, বা হয়তো হবেও। তবু পড়ে যাওয়া থেকে আমি নিবৃত্ত হব না। অরুণ কুমার সরকার, কেবলই ভুলিয়ে রাখো, কেবলই ভুলিয়ে রাখো অন্তহীন গল্পের জাদুতে। সহস্র রজনী কাটে, আরো আরো সহস্র রজনী, ফুরোয় না তবুও তোমার, ফুরোয় না ক্রমশ প্রকাশ্য উপন্যাস। যখনই ক্লান্তি আসে, প্রায়ই আসে, চমকে দাও অন্য শিহরণে। মাঝরাতে ঝড় আনো, আদিগন্তে বিদ্যুৎ ঝলকায়, তারপরই সূর্য ওঠে। আবার নতুন দিন, ব্যস্ততা রাস্তায়, উজ্জ্বল যুবক দল, যুবতীরা এখনো যুবতী। অনামিক কান্নায় যায় এই বুঝি ভেঙে যায় বুক। না না, তুমি তখনই আবার মঞ্চের আলোয় টেনে আনো বিবেক অথবা বিদূষক। অরুণ ভট্টাচার্য। বৃক্ষ বড় নির্জনতা ভালোবাসে, বৃক্ষেরা সবাই ফিরে দেয় অরণ্যের নিহত সুবাস। সুতরাং মানুষেরা আবহমান বৃক্ষের বন্দনা করে। রমণীর ভালোবাসা দক্ষিণ বাতাসে ভাসে, পতঙ্গ আগুনে পুড়ে যায়। আমি তাই বারবার অরণ্যের কাছাকাছি ফিরে যেতে চাই, যেখানে সময় শুয়ে থাকে আবহমান, কিছুটা প্রশান্তি বুকে নিয়ে। পড়লাম অরুণ কুমার ভট্টাচার্যের কবিতা আবহমান বৃক্ষের কাছাকাছি। আবহমান বৃক্ষের কাছাকাছি, অরুণ কুমার ভট্টাচার্য। পরের কবি অরুণ মিত্র, পাতা উল্টে গেলে। পাতা উল্টে গেলে ওপাশে কোথাও তোমার মুখ, আর এপাশে আমি একগাদা অক্ষর নিয়ে বসে আছি। তোমার গল্পের কিছুই এখানে নেই, না শিশির না বৃষ্টি, চোখের জলও নেই। কালো আঁচড়গুলো ভীষণ শুকিয়ে উঠেছে, আগুনকে ডাকছে। বেশ কিছু কবিতা পড়লাম যাদের নামের সঙ্গে অরুণ শব্দটি রয়েছে, তেমন কয়েকজন কবির কবিতা পড়লাম। যেহেতু এই ধরনের নামের মিল দিয়ে কবিদেরকে খুঁজে নিয়েছি, তাই আপাতত এরকম আর অরুণ আমার সংগ্রহে না থাকার জন্য এই কয়েকটি কবিতা পড়ে আমি আজকের কবিতা ক্লাস শেষ করলাম। কবিতাগুলো বারবার শুনতে হবে, বারবার শুনবো, ভেঙে পড়ার জন্যে, বা শব্দের মধ্যে কোথাও আমার মন্থরতার জন্যে, বা কোথাও রিপিটেশনের জন্য। আমার মনে হয় কবিতাগুলোকে বুঝতে আরও বেশি সুবিধে হবে। যদি তাতেও অসুবিধে হয়, পজ করে আবার ফিরে যান, ব্যাক করে যান, ব্যাক করে গিয়ে আবার শুনুন। কবিতাগুলো শুনলে কি হবে, আমি কবিতা পরিবেশনের কথা বা মুগ্ধ হবার কথা
বা শ্রুতিমধুরতার কথা বলতে চাইছি না, সেটা আমার উদ্দেশ্যও নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই কবিতাগুলোকে, ভাবনা তো একটা মাথায় থাকেই, সকল কবিরও থাকে, আজকে আমরা যারা কবিতা লিখি তাদের মাথাতেও থাকে, কিন্তু সেটাকে কিভাবে আমি প্রকাশ করছি আমার সমসাময়িক ভাষার মাধ্যমে এবং সংহতভাবে অল্প কথায়, অথচ তা স্পষ্ট হয়ে উঠছে। অল্প কথায় বলছি, অথচ তা স্পষ্ট হচ্ছে এবং শিল্পিত হচ্ছে। স্পষ্ট মানে, আমি এই স্পষ্টতা মানে আবার বলতে চাইছি না যে কবিতাটা ন্যারেট হয়ে যাচ্ছে, এ কথা বলতে চাইছি না। আমি যদি কুহক সৃষ্টি করতে চাই, তাহলে সেই কুহকটাও স্পষ্ট হয়ে উঠছে। আমি স্পষ্ট বুঝতে পারছি যে এখানে একটা অস্পষ্টতা রয়েছে, সেটুকুও পাঠককে বুঝে উঠতে দিতে হবে। তাহলে যে অস্পষ্টতা যেখানে থাকবে, পাঠক সেইখানে তার নিজের মতো করে কল্পনাকে বিস্তার করতে পারবেন, যদি তিনি মনে করেন। এইটুকুই, আর কিছু নয়। নমস্কার।